কিন্তু এখানেও এরা খুব সুন্দরভাবে এই কর্মসূচি করেছে, স্বাস্থ্য শিবির করেছে, ব্লাড সুগার টেস্ট করাচ্ছে, বসে এক প্রতিযোগিতা। বছরের প্রতিটি দিনই আরতির সেবায় নিয়োজিত থাকে তারা। তবে শনিবারের আয়োজন ছিল বিশেষ। মৌলালী সবুজ সংগ্রামের পরিচালনায় ও সংগঠনের মুখ্য আহ্বায়ক সৌম্যজিৎ শাহ ওরফে বান্টির নেতৃত্বে আয়োজিত হলো এক বর্ণাঢ্য স্বেচ্ছায় রক্তদান শিবির। এবছর এই কর্মসূচি পা দিল 15তম বর্ষে। শনিবার সকাল থেকে মৌলালীর সংলগ্ন এলাকায় ছিল উৎসবের মেজাজ। এদিন শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন, যেখানে পুরুষদের পাশাপাশি মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। রক্তদানের পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে একটি বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষার শিবিরেরও আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার একাধিক সমাজসেবী ও বিশিষ্টজনেরা। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় উদ্যোক্তাদের এই নিরলস প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বলেন, আপৎকালীন রক্ত সংকট মেটাতে সবুজ সংগ্রামের এই দীর্ঘকালীন লড়াই দৃষ্টান্তমূলক। সংস্থার আহ্বায়ক সৌম্যজিৎ শাহ জানান, সমাজ সেবাই তাদের মূল লক্ষ্য। সারা বছর নানাবিধ কাজের মধ্য দিয়ে তারা সাধারণ মানুষের পাশে থাকেন। 15তম বর্ষের এই সাফল্যে তিনি রক্তদাতা ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সব মিলিয়ে একটি মানবিক উদ্দেশ্যকে সামনে রেখে মৌলালী সবুজ সংগ্রামের এই কর্মসূচি এদিন সফলভাবে সম্পন্ন হলো। উদ্যোক্তা ব্লাড ডোনেশন তো কলকাতাতে, পশ্চিমবাংলায় খুবই বেশি পরিমাণে হয়, কিন্তু এখানেও এরা খুব সুন্দরভাবে এই কর্মসূচি করেছে, স্বাস্থ্য শিবির করেছে, ব্লাড সুগার টেস্ট করাচ্ছে, বসে এক প্রতিযোগিতা হচ্ছে। শীতের মরশুম, কম্বল বিতরণ করবে বলছে। তা সব মিলিয়ে পাড়ায় পাড়ায় এই সমাজসেবার সঙ্গে যুক্ত সংগঠনগুলো যখনই তাদের কর্মসূচি নিয়ে আমাদেরকে ডাকে, আমরা আসি। ওদেরও নানা সমস্যার কথা বলে। এখানে এবার এসে বলে গেলাম বিশ্বরূপ দেখে সঙ্গে নিয়ে যে প্রান্তে কিছু কমিউনিটি হল বা মাল্টিজিম করবার মতো যদি প্রস্তাব থাকে, সেগুলো বাস্তবায়ন আগামী 3 বছরের মধ্যে করে দেওয়া অসম্ভব নয়। সুতরাং আমরা সেই কাজগুলো করব, তাই নিয়ে ওদের সঙ্গে ভবিষ্যতে আলাপ আলোচনা করব। এই সমস্তভাবে যদি চারদিক থেকে এই জিনিসগুলো সৃষ্টি হয়, তাহলে তো বলতেই পারা যায় যে এই চত্বরটা হেলথ হাব বলে কলকাতার মানুষের কাছে চিহ্নিত হয়ে থাকবে। না, এরা এই মৌলালী সবুজ সংগ্রাম এরা কিন্তু আজকে বলতে না, মনে হয় লাস্ট 15 ইয়ার্স এই রক্তদান শিবিরটা করে। এবং স্বাস্থ্য শিবিরের 12 তারিখে হয়। স্বাস্থ্য শিবির হয়ে গেলে আগে গান হতো না, তো গান হতো। তো আজকে যেরকম এখন রক্তদান স্বাস্থ্য শিবির চলছে, 4টে থেকে কম্বল প্রদান হবে, তারপর বিকেলে সিট অ্যান্ড ড্র কম্পিটিশন হবে। তো এটা সারা দিনের একটা প্রোগ্রাম। এবং এরা খুব ভালো ছেলে, মানে আমাদের এলাকার ভালো ছেলে হিসেবে পরিচিত। তো আসি, প্রয়াসকে খুব ভালো লাগে, আসি প্রত্যেকবার। ওদের এই ভয়টা আমাদের ভালো লাগে, সুন্দর লাগে, মনে আনন্দ দেয়, আরও আমাদের কর্মীদের শক্ত করে। কারণ যেভাবে দেখুন, একটা সংস্থার সঙ্গে একটা দলের চুক্তিবদ্ধতা আছে, ঠিক আছে? এইবার আমাদের কাছ থেকে আমাদের ডেটা ছেড়ে দিন। এখন তো দেশের যে কোনো মানুষের ওই লিঙ্ক ফিঙ্ক কি করেছিল, ওই লিঙ্ক করে তো সকলের ডেটা ওদের কাছে আছে। কিন্তু আমাদের কর্মীদের BLA2, BLA1, আমাদের SC/ST যত আমাদের প্রকল্পে যারা, আমরা সব যেহেতু একটা সংস্থা, তাদেরকে দেয়া আছে। আমাদের লাখো লাখো কর্মীদের ডেটা দেয়া আছে, সেটা চুরি করতে এসছে আজকে। এদেরকে চোর না, আমরা ডাকাত বলি। প্রথমে দেখুন 100 দিনের টাকা দেয়নি, চুরি করেছে। আবাস যোজনার টাকা চুরি করেছে। আমাদের বাড়ির টাকা, আবাস যোজনা মানে বাড়ি, অফকোর্স রাস্তার টাকা দেয়নি। এই দেয়নির খাতে অনেক আছে। SIR নাম করে মানুষের ভোট অধিকার চুরি করেছে। এইবার নথি চুরি করতে এসছে। তা এবারও কি আমরা চুপ করে বসে থাকবো? মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক পদক্ষেপ নিয়েছেন। তিনি শুধু আমাদের নেত্রী নন, তিনি আমাদের এই বাংলার, আমাদের সকল কর্মীদের, আমরা তো কর্মী, আমাদের কর্মীদের তিনি মা।
তিনি ছুটে গেছেন যে তাদের সন্তানের যে নথি সেটা যাতে চুরি না হয়। তো তিনি চুপ করে বসে থাকবেন? স্বাভাবিকভাবে তিনি চুপ করে বসে থাকেননি। তাই নিয়ে অনেকের অনেক গাত্রদাহ হয়। তাহলে গাত্রদাহ আমাদের কিছু এসে যায় না। আমরা সব সময় বলি যে আমাদের কর্মীরা আমাদের কি বলবো রত্ন। এবং কালকে দিদি একটা কথা খুব ঠিক বলেছেন যে আমাদের মধ্যে এখনো এরকম কর্মী আছে, দিদি যদি বলে যে যাও গিয়ে ফাঁসি দাও, আমরা কিন্তু সত্যি ফাঁসিতে চড়ে যাব। দিদিকে জিজ্ঞাসা করব না যে দিদি কেন তুমি আমাদের বলছো ফাঁসিতে চড়। আমরা সেই রকম কর্মী। তো আমরা ডেডিকেশন নিয়ে দলটা করি, ভালোবেসে দলটা করি, ওদের মতো অসভ্যতা করি না। যেভাবে আমার নেত্রীকে কাকি ফুপা খালা হ্যান ত্যান করে ডাকো, তোমাদের মোদিবাবুকে তো আমরা কিছু বলি না, অমিত বাবুকে তো আমরা কিছু বলি না। তোমরা বলছো মাতঙ্গিনী হাজরা মুসলমান, তোমরা বলছো রবীন্দ্র সানাই, তোমরা আসো কি করতে এখানে? তোমরা বলছো বাংলা ভাষা বলে কিছু নেই, বাংলা ভাষা মানে বাংলাদেশ, এগুলো সহ্য করতে হবে। বাংলার মানুষ সহ্য করছে, কিন্তু তাদের যখন আসবে ওই আঙ্গুলের টিপ দেওয়ার, তারা বুঝিয়ে দেবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। ভারতের গাড়ি বাজারে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা তাদের বৈদ্যুতিক বিপ্লব ঘটাতে নিয়ে আসছে বহু প্রতীক্ষিত দুই এসইউভি 7XOS এবং এসইউভি 9XES। বর্তমানে বিশ্বমানের ডিজাইন এবং অত্যাধুনিক প্রযুক্তির মিশেলে তৈরি এই গাড়ি দুটি ইভি দুনিয়ায় নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এটি মূলত মাহিন্দ্রার জনপ্রিয় মডেল এসইউভি 700 এর বৈদ্যুতিক অবতার। তবে এর ডিজাইন এবং ফিচারে থাকছে আমূল পরিবর্তন। এতে থাকবে শক্তিশালী ব্যাটারি প্যাক, যা একবার চার্জ দিলে প্রায় 450 থেকে 500 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। আধুনিক ইনফোটেনমেন্ট সিস্টেম এবং অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম এমন বৈশিষ্ট্য একে প্রিমিয়াম লুক দেবে। এটি একটি কুপে স্টাইল এসইউভি, যা মূলত বিলাসবহুল সেগমেন্টের কথা মাথায় রেখে তৈরি। স্পোর্টি ডিজাইন, চওড়া গ্রিল গাড়িটিকে বাকিদের থেকে আলাদা করবে। মনে করা হচ্ছে এই মডেলটিতে 80 কিলোওয়াট আওয়ারের বড় ব্যাটারি থাকবে, যা দ্রুত চার্জিং সাপোর্ট করবে। মাহিন্দ্রার বর্ন ইলেকট্রিক প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি গাড়িগুলি 2025-26 সালের মধ্যে ভারতে